বাংকার বাস্টার বোমা কি নামটা ভীষণ চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, গত বছরের জুনে ইরানের পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তার মূল অস্ত্র ছিল এই বাংকার বাস্টার বোমা। উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করা। কিন্তু সময়ের সঙ্গে পরিষ্কার হয়েছে সেই লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। ফলে আবারও ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি দাবার ছকের দুই প্রান্তে। জানা গেছে নতুন করে বাংকার বাস্টার সংগ্রহে যাচ্ছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো এবারে একেবারে ধুলোয় মিশিয়ে দেয়া। বিপরীতে ইরানের কি পরিকল্পনা রয়েছে? মধ্যপ্রাচ্যের এই অসম অথচ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আদ্যোপান্ত জানাতে এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ এড়াতে দফায় দফায় আলোচনায় বসছে উভয় পক্ষ। এরই মধ্যে আরও GBU-57 MOP বাংকার বাস্টার বোমা কিনছে মার্কিন বিমান বাহিনী। এমনকি খুব দ্রুত এ সমরাস্ত্র পেতে চায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। বাংকার বাস্টার বোমা আসলে কি? ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা কেন প্রয়োজন? ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বড় অংশই ভূগর্ভে পাহাড়ের নিচে এবং শক্তিশালী রিইনফোর্সড কংক্রিটে সুরক্ষিত। বিশেষ করে ফোর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা, যেগুলো মাটির প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে অবস্থিত। সাধারণ বোমা সেখানে কার্যত অকার্যকর। এই ধরনের গভীর ও সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসের জন্যই তৈরি GBU-57 MOP। প্রায় ৩০,০০০ পাউন্ড ওজনের এই বোমা ২০০ ফুট মাটি বা প্রায় ৬০ ফুট শক্ত কংক্রিট ভেদ করে ভেতরে গিয়ে বিস্ফোরিত হতে পারে। জিপিএস নিয়ন্ত্রিত নির্ভুল নির্দেশনা ব্যবস্থার কারণে এটি ভূগর্ভস্থ ল্যাব, কমান্ড সেন্টার বা সুরক্ষিত স্থাপনায় সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রের মজুদ পুনরায় পূরণে চুক্তি দেওয়া হয়েছে মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট বোয়িংকে। প্রতিষ্ঠানটি প্রায় ১৮ বছর ধরে MOP উন্নয়ন ও উৎপাদনের সঙ্গে যুক্ত। পেন্টাগন উন্মুক্ত দরপত্র আহ্বান না করার কারণ হিসেবে জানিয়েছে, এই বিশেষায়িত অস্ত্র তৈরিতে বোয়িংয়ের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতার বিকল্প নেই। অন্য কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব দিলে অগ্রহণযোগ্য বিলম্বের ঝুঁকি থাকত। মার্কিন বিমান বাহিনীর নোটিশে বলা হয়েছে, সামান্য বিলম্বও বাহিনীর প্রস্তুতি, কৌশলগত প্রতিরোধ এবং পারমাণবিক বিস্তার রোধ প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই দ্রুত সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তবে কত সংখ্যক বোমা কেনা হচ্ছে, চুক্তির আর্থিক পরিমাণ কত কিংবা সরবরাহের সময়সূচি, এসব তথ্য প্রকাশ করা হয়নি। সামান্য দেরি করতেও রাজি নয় মার্কিন সামরিক বাহিনী। কেন এই দ্রুততা? ইরানকে ধরাশায়ী করতেই কি এত মরিয়া হয়ে উঠল মার্কিন প্রশাসন? প্রায় ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে ভাসছে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন। সর্বশেষ তথ্য অনুযায়ী জাহাজটি ইরানের খুব কাছেই অবস্থান করছে। ৯০টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং কয়েক হাজার ক্রু সজ্জিত এই রণতরীটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক অস্থিরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয়। ইতোমধ্যেই আরেক ভয়ঙ্কর রণতরী USS জেরাল্ড আর ফোর্ডও ইরানের দিকেই রওনা দিয়েছে, যা স্বভাবতই ইরানের জন্য ভীষণ চাপের হবারই কথা ছিল। কিন্তু ইরান জানালো, যুক্তরাষ্ট্রের বিমানবাহী এই রণতরীগুলো তারা ডুবিয়ে দেবে। USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ডকে ঘায়েল করতে সকল পরিকল্পনা সেরে ফেলেছে ইরান।
মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানিয়ে দিলেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ঘায়েল করার সকল সক্ষমতাই ইরানের আছে। এ সম্পর্কে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানা উচিত ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের ফলাফল হবে অত্যন্ত ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর জোরদার উপস্থিতিকে ঘিরে গর্জে উঠেছেন খামেনি। সমুদ্রের তলদেশে রণতরীকে ডুবিয়ে দেওয়ার জন্য শক্তিশালী অস্ত্র আছে ইরানের কাছে, এমনটি জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় দাবি করে তাদের সামরিক বাহিনী বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিধর। বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক সমরাস্ত্র, কিন্তু সেটিকে সমুদ্রের তলদেশে বিলীন করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। এদিকে সামরিক সংঘাত এড়াতে দফায় দফায় পরোক্ষ বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ সময় পারমাণবিক ইস্যুতে টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। দ্বিতীয় দফায় বৈঠকের মাঝেই হঠাৎ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয় আইআরজিসি। যদিও ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটির দাবি, নিরাপত্তা ইস্যুতেই এমন পদক্ষেপ নিয়েছে তেহরান। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট হিসেবে পরিচিত, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। হরমুজ প্রণালী কি সত্যি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান? এই প্রশ্নের জবাব দিয়েছেন ইরানের আইআরজিসির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি। ইরানের শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়া মাত্রই বন্ধ করে দেওয়া হবে হরমুজ প্রণালী, এমন হুঁশিয়ারি দিয়ে রিয়ার অ্যাডমিরাল তাংশিরি বলেছেন, হরমুজ প্রণালী কয়েক ঘন্টার মাঝেই বন্ধ করে দেওয়ার সক্ষমতা আছে আমাদের। যুদ্ধ দোরগোড়ায় রেখে যখন কূটনীতির টেবিলে বসে সময় ফুরিয়ে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্র, তখন পর্দার আড়ালে বসে কি করছে এই শক্তির মিত্র রাষ্ট্রগুলো? যুক্তরাষ্ট্রের পাশে আছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। তারা যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে নামার জন্য মুখিয়ে আছে। কিন্তু ইরানের মিত্ররা কি চুপ করে বসে আছে? মোটেই না। ইরানের অন্যতম মিত্র রাষ্ট্র চীন ও রাশিয়া দেশটির উদ্দেশ্যে পাঠাচ্ছে যুদ্ধজাহাজ। তবে কি এবার হরমুজ প্রণালীতে ইরানের জালে ধরা পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র? পারস্য উপসাগরীয় অঞ্চলের হরমুজ প্রণালীতে একজোট হতে যাচ্ছে ইরান, চীন ও রাশিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনার মাঝেই হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছে চীন ও রাশিয়া? এটি কি যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে তুলবে? যদিও মার্কিন প্রশাসনকে সামরিকভাবে জবাব দেওয়ার প্রস্তুতি হিসেবে নিজেদের সমর কৌশল দেখিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও এসেছে তেহরান থেকে। তাহলে হরমুজ প্রণালী কি সম্ভাব্য যুদ্ধের কেন্দ্র হতে চলেছে? ইরানকে ঘায়েল করার ষড়যন্ত্রমূলক পরিকল্পনার অংশ হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করেই চলেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের দাবি, ইরানের বিরুদ্ধে প্রতিদিন ৮০০ বার হামলা চালানোর ফাঁদ তৈরি করছে মার্কিন প্রশাসন। কিন্তু সেই ফাঁদে কি ইরানকে ফেলতে পারবে যুক্তরাষ্ট্র? ওমান ও ইরানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হরমুজ প্রণালীতে ১৬ ফেব্রুয়ারি সামরিক মহড়া চালিয়েছে আইআরজিসি, যাতে অংশ নেয় ইরানের সামরিক বহরের অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো। এ সময় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ দেখিয়ে যুক্তরাষ্ট্রকে এক প্রকার সতর্ক বার্তাও পাঠায় ইরান। সামরিক এই মহড়ার সময় উপস্থিত ছিলেন আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি বহুদিন ধরে দিয়ে আসছে তেহরান। এ প্রসঙ্গে আইআরজিসির কমান্ডার আলী রেজা তাংস্তিরি বলেছেন, হরমুজ প্রণালী কয়েক ঘন্টার মাঝেই বন্ধ করে দেওয়ার সক্ষমতা আছে আমাদের। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই প্রণালী দিয়েই জাহাজে পরিবহন করা হয়, যার মধ্যে রয়েছে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপ। অন্যদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানকে ঘিরে একপাক্ষিক চাপ প্রয়োগ করেই চলেছে, তখন বন্ধুর ডাকে সাড়া দিয়েছে চীন ও রাশিয়া। চলতি মাসের শেষ নাগাদ ইরানের নৌবাহিনীর সাথে একযোগে হরমুজ প্রণালীর নির্দিষ্ট জলসীমায় সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া ও চীন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। 2019 সাল থেকেই এই ধরনের সামরিক মহড়া পরিচালনা করে আসছে ইরান, যার মূল লক্ষ্য সামুদ্রিক বাণিজ্য রক্ষায় জোট সঙ্গীদের সাথে নিরাপত্তা জোরদার করা। ইরান, চীন ও রাশিয়ার যৌথ এই সামরিক মহড়া কি কেবল আঞ্চলিক নিরাপত্তার বার্তা বহন করছে? সমর বিশেষজ্ঞদের মতে এই জোট কেবল আঞ্চলিক নিরাপত্তার বার্তাই বহন করছে না, বরং একপাক্ষিক যুক্তরাষ্ট্রের স্বৈর শাসনের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ জানানোর সুস্পষ্ট কৌশল। অর্থাৎ যুদ্ধ কেবল ইরান কিংবা যুক্তরাষ্ট্রের মাঝে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই। একবার যুদ্ধের আগুন যদি লেগেই যায়, তবে তাতে পূর্বে ইরান থেকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র থেকে চীন, রাশিয়া থেকে পুরো উপমহাদেশ। কে জানে, হয়তো এটাই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু।